তো এবার পাদুকা অভিষেকের পর পুজো এদিকে বসে গেছে দাদু। তো সকালবেলায় তো তারপরে তোমার ভোগটা না ওপরে নিচে ভোগের রান্নাঘরে হয় না, লোকজন থাকে তো তাই ওপরে ভোগ করছিল। তো আমিও ভোগে যা যে করছে তার সাথে হেল্প করছে না, তারপরে নিচেও যাচ্ছি না পুজো জোগাড় টোগাড়। আর যে হোমটা যে হবে এখানে ফুল দিয়ে পুরো সাজাচ্ছি আমি, বৌদি, রুমকিও ছিল, বৌদিরা ছিল, তো সবাই মিলে সাজাচ্ছি। এবার ক্যামেরাটা দিয়ে দিচ্ছি আমার দাদার মেয়েটাকে, ভাইজিটাকে। তো ও বাচ্চা মেয়ে তো ওতেও সোজা হয়ে ক্যামেরাটা করছে, ছবি তুলছে না ভিডিও করছে, সেভাবে আর করাই হয়নি। তো তোমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তো তোমার এই ফুল দিয়ে পুরোটাকে সাজিয়ে দিচ্ছি। পুজোর কাজ করতে দেখবে খুবই ভালো লাগে। তো এই ফুলগুলো ছেঁড়া হয়েছে, গাঁদা ফুলগুলো, তো ফুলগুলো চারদিকে সাজিয়ে দিচ্ছি। তো তারপরে তোমার এর মাঝখান থেকে চারদিক দিয়ে মোমবাতি ধরানো হয়। তো ওগুলো না বাবা সেই রেডি, মানে আগে মাটির তৈরি করা হতো, তো ওগুলোকে আবার বাবা সিমেন্টের তৈরি করে দিয়েছে। এই যে গোলাপি গোলাপি যেগুলো দেখছো ওগুলোর মধ্যে মোমবাতি রাখা হবে, তো ওগুলো পুরো সিমেন্টের। এই পাপড়িটা কিন্তু মাটির না, পুরো সিমেন্টের। তো চারদিকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। ওই যে গোলাপি যেগুলো দেওয়া হচ্ছে দেখছো ওগুলো অন্য মোমবাতি ধরানো হবে। আর এটা কিন্তু অল্প কিন্তু এর মধ্যে কাঠ নেই, কিন্তু প্রচুর কাঠ আছে। আগে তো তাও প্রচুর কুইন্টালে যোগ্য হতো, কিন্তু যে দাদুটা পুজো করে এখন যথেষ্ট বয়স হয়েছে, তো সেভাবে এখন করা হয় না, তাও পরিবারে একটা করানো হয়। হ্যাঁ, বাবাও আগে যজ্ঞে থাকতো, এখনো থাকতে পারে না, শ্বাসের প্রবলেম হয়। তো এই যজ্ঞের অঞ্জলি দেওয়ার জন্য কোথা থেকে লোকজন আসে। দেখো কি ভাল লাগছে এই আগুন, জানো মানে যজ্ঞের পর, মানে আগে তো প্রচুর কুণ্ডালে হতো, প্রায় 3 দিন থেকে 4 দিন আগুনের টেম্পার থাকতো, এখনো 2 দিন থেকে যায়। মানে তুমি যদি ওখানে আসো এখনো আগুন দেখতে পাবে, মানে 2-3 দিন এখনো আগুনের যে টেম্পারটা এখনো থাকে। মানে আগুন হাত দিলেই অনেকে, ধরো তো কারো অসুখ বিসুখ বাড়িতে বা কিছু সমস্যা হয়েছে, বা বাড়িতে সব কিছু সবসময় বলে না অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, মানে যারা বাবাকে খুব বিশ্বাস করে এই ভস্যটা নিয়ে যায়, এটাকে ভস্য বলে, তো ছাই তো বলে না, বাড়িতে রাখে। আমাদের বাড়িতে যে কোনো বিপদ আপদে এটাকে রজও হিসাবে আমরা, যাতে মানে কোনো অসুস্থ বাচ্চা বা অসুখ বিসুখ যাতে তাবিজ করে গলায় পরানো হয়, যার যেটা বিশ্বাস আর কি। বাবার চরণে তুলসী বা আরেকটাকে রজ বলা হয়, রজটা তোমার 12 দিন থেকে আনা হয়েছে ওটা। ওই মাটিটাতে বাবা প্রচুর তো ধ্যানে বসে থাকতো, তো ওই একটা বেল গাছ ছিল ওই মাটির ওখানে বাঁধানো আছে, ওই মাটিটাতে বাবা মানে মুখে মুখ ধুতো, বাবা সারাক্ষণ টাইম ওখানেই কাটাতো, তো ওখানে ধ্যানে থাকতো। ওই মাটিটা যে আছে ওটা এখন বাঁধানো হয়ে গেছে, বাংলাদেশে আছে, ওইখান থেকে মাটি নিয়ে আসা হয়, তো আমাদের কাছেও আছে। তো কারোর কোনো বিপদ হলে ওই মাটিতে দেওয়া হয়। ইভেন তুমি মানে বিশ্বাস করো, কোনো গল্প নয়, আমাদের বাড়িতে মানে বাবার যখন ধরো খুব এমার্জেন্সি, খুব বিপদ, বা বাবার যখন প্রচণ্ড বাজে অবস্থা হয়ে যায়, ধরো আর পারছে না, বাবার উপরে তো ভরসা করি, বাবার মুখে দিয়ে দিই, বাবাকে তাবিজ করে দেওয়া আছে, বাবার গোটা গায়ে আমি বুলাতে থাকি, বাবা যে চরণে জল বলো বা যে কোনো কিছু বাবার সমানে আমি দিতে থাকি। মানে অদ্ভুত একটা, মানে কিছুক্ষণের মধ্যে একটা মানে বাবার মধ্যে একটা নতুন জীবন চলে আসে, এরকম মানে আমার বিশ্বাস এটা। মানে এটা কোনো গল্প না, এটা একদমই বাস্তবে সত্যি। তো এই মাটি, এই ছাই ভস্যটা বাড়িতে রাখা হয়, তোমার বাড়িতে কোনো বিপদই হবে না, রক্ষা করবে বাবা। তো এরকমই অনেকেই নিয়ে যায়, প্রচুর ভক্ত আছে তো বাবার। আর বাবার কেন ভক্ত বলো তো, বাবার কোনো দীক্ষা নাই, শিক্ষা, তুমি আচরণটাকে না বাবা সবসময় নিতে বলে। বাবা বলে যে আমার চরণ ধরতে হবে না, আচরণটাকে নেওয়ার চেষ্টা কর। কোনো জাতি ধর্ম বা তুমি যে অবস্থায় আছো, কিছু কোনো দীক্ষা নেই, দীক্ষা হলে যে তুমি বাবাকে ভোগ দিতে পারবে তেমন নয়। তোমার বাবার প্রিয় ভোগ কচুর শাক, ধরো জঙ্গলে তো শাকটা পাওয়া যায় না, মিছরি সন্দেশ মিঠাই আহামরি কিছু না,
তো বাবা খুব সাধারণভাবে থাকার চেষ্টা করে, আর সাধারণভাবে ভক্তদের কাছে যাতে সবাই বাবাকে ভক্তি করতে পারে সেই বিষয়ে বাবা রাখার চেষ্টা করে। তো এই যে তোমার যজ্ঞের মানে অনেকে বলে না যে ভোগ দিতে হলে পঞ্চব্যঞ্জ সাজিয়ে দিতে হবে, সেটা বাবার ক্ষেত্রে নয়। পঞ্চব্যঞ্জ বাবা চায় না।